বন্ধুরা আজকের আমার রেসিপি হচ্ছে পুঁই শাকের ডাঁটা দিয়ে গরুর মাংস, একদম কষা কষা রেসিপি। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তো আশা করছি আজকের রেসিপিটা ভালো লাগবে। তো ছোট্ট ভিডিও, বন্ধুরা স্কিপ করে দেখবেন না আশা করছি। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পুঁই শাকের ডাঁটাটা কত মোটা। এই পুঁই শাকের ডাঁটা কিন্তু হাঁসের মাংস কিংবা গরু মাংস যাতে দিয়ে রান্না করলেই সবইতেই ভালো লাগে। তো এখানে 500 গ্রামের মতো আমি গরু মাংস নিয়েছি, এটাকে হাড্ডি সমেত। তো এটাকে তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য আমি এখানে প্রেসার কুকারে দিয়ে দিলাম। তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন, দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের রেসিপিটা দেখার জন্যে। এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1 চামচের মতো লঙ্কা গুঁড়া, ঝাল লঙ্কা। আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবারে আর কিছুটা পরিমাণ, অল্প পরিমাণ আমি এখানে জল দিয়ে দেবো। এখানে আর কোনো কিছু অ্যাড করিনি। তো সামান্য পরিমাণ একটু জল, সেটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা। তো এটাকে আমি গ্যাসেতে দিয়ে 2 কি 3টে সিটি মেরে আমি সিদ্ধ করে নিয়েছি। তো এদিকে আমার সিদ্ধ করা হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি কিছুটা আলু কেটে নিয়েছি। এরকম এটা ছোটো ছোটো আলু বলে আমি আস্ত রেখেছি, বড় আলু হলে আপনারা দুভাগ করে নিতে পারেন। এখানে পুঁই শাকের ডাঁটাগুলো একদম ভালোভাবে কেটে বেছে নিয়েছি। এবার আমি আলুগুলোকে একটু সরিষার তেল দিয়ে আমি লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি বন্ধুরা। আর এই লবণ হলুদ মাখিয়ে আমি আলুটাকে ভাজার পরে তুলে নিচ্ছি। এই তেলেতেই আমি পুঁই শাকের ডাঁটাগুলো ভেজে নেব। এবার পুঁই শাকগুলো সব দিয়ে দিলাম। এতে কোনো না লবণ না হলুদ কিছুই দেব না, শুধু জাস্ট 5 মিনিটের মতো একদম স্লো টু আঁচে আমি এটাকে ভেজে নেব। এতে করে কিন্তু পুঁই শাকের যে লাল লাল থাকবে সেই লাল লালটা থাকবে না, খেতে কিন্তু সুস্বাদু লাগবে। তো এখানে 5 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। ভাজার পরে আমি তুলে নিলাম। এবারে কড়াইতে আমি পরিমাণ মতো এখানে সরিষার তেল দিয়ে দিলাম। তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি 2টো তেজপাতার ফোড়ন দিয়ে দিলাম। আর একটা কাশ্মীরি লঙ্কা, শুকনো লঙ্কা 3 থেকে 4 টুকরো আমি এরকম ভেঙে দিয়ে দিলাম। আর একটা ডালচিনি বড়, সেটাকে আমি দিয়ে দিলাম। আর 3টে আমি এলাচ এরকম মুখটা ফাটিয়ে সেই 3টে এলাচ আমি ফোড়ন দিয়ে দিলাম। আর কিছুটা লবঙ্গ দিয়ে দিলাম। দেওয়ার পরে এই গরম মশলাটাকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। যতক্ষণ না গরম মশলা থেকে একটা সুগন্ধ বেরোচ্ছে ততক্ষণ ভেজে নেব। তো এদিকে আমার মশলাটা পুরোপুরি পারফেক্ট ভাজা হয়ে গেছে। এবার আমি 3টে বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে পেঁয়াজটাকে তেলের সঙ্গে লাল করে নেব। তো আমার চ্যানেলে যারা এখনও নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো এখানে আমার পেঁয়াজটা হালকা হালকা প্রথমে লাল করে নেব। তো পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে। এবার আমি বাটা মশলা অ্যাড করব। এখানে আমি 1 চামচের মতো, বড় চামচের 1 চামচের মতো আদা রসুনের বাটা পেস্ট দিয়ে দেব। দেওয়ার পরে 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা না থাকে। এবারে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা আর হাফ টিস্পুনের মতো একটু ঝাল লঙ্কা করে, যেহেতু আমি ঝাল লঙ্কা অলরেডি ফার্স্টে মাংসতে দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম সেজন্য ঝালটা আমি অল্প এই মুহূর্তে দিলাম। এবারে দেব হাফ টিস্পুন করে জিরা, ধনিয়া, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। সব গুঁড়ো মশলার উপকরণগুলো দেওয়ার পরে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর যে মাংসের যে ঝোলটা ছিল সেই ঝোলটা দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন এই শীতেতে কিন্তু একদম গরুর মাংসের চর্বি একদম জমে গেছে। তো খুব ভালোভাবে একদম কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ না। আমি এখানে তেল ছেড়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আমার গরুর মাংসটা আমি সিদ্ধ করে নিয়েছি বলে সেই জন্য মশলাটা প্রথমে কষিয়ে নিলাম। তারপরে গরুর মাংসটা এখানে দিয়ে খুব মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানোর পরে যেহেতু মাংস আমার সিদ্ধ হয়ে আছে সেই জন্য আমি বেশিক্ষণ আর কষিয়ে নিই। এবারে আমি পুঁই শাকের যে ডাঁটাটা ভেজে রেখেছিলাম সেই পুঁই শাকের ডাঁটাটা আমি এখানে দিয়ে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। এখানে আমি কোনো কিছু জল অ্যাড করিনি। এবার ঢাকনা চাপা দিয়ে আমি 5 মিনিটের জন্য রান্নাটা করে নেব। 5 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন একদম আমার কষানো পুরোপুরি হয়ে গেছে পারফেক্ট। একটু লবণ কম ছিল বলে তাই জন্য আমি লবণটা এখানে একটু দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে যে মাংসের যে এক্সট্রা ঝোল ছিল সেই ঝোলটা পুরোটাই দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এতে করে কিন্তু আমার
পুঁইশাকের ডাঁটাটাও সিদ্ধ হয়ে যাবে। তো এখানে ঢাকনা চাপা দিয়ে আমি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা চাপা দিয়ে আমি রান্নাটা করে নেব। ফিরে এলাম বন্ধুরা আরও 5 মিনিট পর। এবারে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি সব দিয়ে দিলাম। দেওয়ার পরে আলু সব কিছু উপকরণগুলো দিয়ে আমি এখানে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তো এখানে আমার কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দেব। আমি যতটা ঝোল লাগবে তার থেকে বেশি পরিমাণ ঝোল দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে খুব একটা বেশি ঝোল রাখবো না। এবার আমি আঁচটা কিন্তু একদম স্লোতে রেখে দেব, দিয়ে আমি 20 মিনিটের জন্য একদম রান্নাটা করে নিলে আমার রেডি হয়ে যাবে। তো 20 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। তো বন্ধুরা আজকের আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।